ফালতু কথা বলছে একদম, এসব ফালতু কথা। না না, আমি এসব বিশ্বাস করি না। ওনার মতো একটা সাধু পুরুষ মার্কা লোক, ওনার মতন একটা লোকের ক্যারেক্টার কালিচরণ হচ্ছে, আমি এসব মানি, এসব বিশ্বাস করি না আমি। উত্তেজিত হয় না মুন্না ভাই। কি বলছো দুর্গা দিদি, উত্তেজিত হবো না মানে? হ্যাঁ, তুমি লোকটাকে চেনো, মানুষটাকে জানো? আর সজ্জন ব্যক্তি, কি ভালো ব্যবহার, কোনো জাতপাত মানে না, গরিব লোক বড় লোক ছোট লোক সবার সঙ্গে সমান ব্যবহার করে, সবাইকে সম্মান দিয়ে কথা বলে। আর ওনার মতো একটা লোকের নামে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি চুপচাপ সহ্য করবো? উত্তেজিত হবো না? আমি বিশ্বাস করি না। তোমার পক্ষে বিশ্বাস করাটা সম্ভবও নয় মুন্না ভাই, আমি সেটা বুঝতে পারছি। শুধু শুধু তুমি কেন, দলের কোনো কোনো ছেলের পক্ষে ওনাকে জানা বা বোঝা এত ইজিলি সম্ভব নয়। বাহ 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 বাহ, খুব ভালো। মানে দলের ছেলেদের পক্ষে ওনাকে বোঝা সম্ভব না, মেয়েরা বুঝতে পারবে। আচ্ছা যদি সেটাই হয়, তাহলে এতগুলো মেয়ে এত বছর ধরে ওনার সাথে কাজ করছে, খুশি খুশি কাজ করছে, কি করে সম্ভব হচ্ছে সেটা? কি দিদি, তোমার কি মনে হয়? তাহলে কি মানে কাজ করা কি তাদের পক্ষে সম্ভব হতো? কি গো, চুপ করে আছো কেন? তা তুমি তো ওনাকে দেখেছিলে, ওনার সাথে কথা বলেছিলে, তা তুমি ওনার সাথে কথা বলে তোমার কি কিছু মনে হয়েছিল, কিছু খটকা লেগেছিল বলো? উনি খুব চালাক লোক, খুব চালাক উনি। দিদির সামনে উনি ওনার আসল রূপটা দেখাবেন নাকি? ওনার এই আসল রূপটা তো রিহার্সালের সময় কোনো মেয়েকে একা পেলে তখনই বেরিয়ে আসে। প্রমাণিক স্যার খারাপ, তাই তো? এটা দলে আর কেউ বুঝলো না, একমাত্র তুমি বুঝলে, দুর্গাসনের বুঝলো না, শুধু তুমিই বুঝলে। হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো বলতো? আহ মুন্না ভাই, কি অকারণ চিৎকার করো না, চুপ করো। কিন্তু আমার দুটো খটকা আছে। খটকা নাম্বার 1, তুমি এতদিন মুখ বুজে সহ্য করে কেন ছিলে? সাথে সাথে নাটকটা ছেড়ে দিলে না কেন? আর খটকা নাম্বার 2, তুমি এই ঘটনাটা ওনার ওয়াইফকে জানিয়েছিলে কি? না। কেন জানাওনি কেন? তোমার তো উচিত ছিল সাথে সাথে এই ঘটনা ঘটার পরই ওনার ওয়াইফকে বিষয়টা জানানো। হ্যাঁ, ওনার স্ত্রী তো ওনার সাথে থাকেনি না, কার কাছে কার কাছে জানাবো আমি সবটা? আর আর উনি কোথায় থাকে আমি তো সেটাও জানি না। অনিন্দিতা ম্যাডাম? উনি স্যারের স্ত্রী নন, ওনারা একসাথে থাকেন স্ত্রীর মতোই, কিন্তু স্ত্রী নয়। আমি তাও গিয়েছিলাম অনিন্দিতা ম্যাডামের কাছে, কিন্তু উনি তো প্রথমে আমার কোনো কথাই শুনতে চাইলেন না। উনি বললেন রিহার্সালের সময় নাকি এরকম সবারই অস্বস্তি হয়। তারপরেও আমি আবারও গিয়েছিলাম, কিন্তু সেদিন উনি বললেন ছেড়ে দিচ্ছ মানে? ফাজলামো হচ্ছে নাকি? আজ বাদে কাল শো, আর তুমি এখন এই সমস্ত কথা বলছো? তোমার কোনো দায়িত্ব নেই? আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, এভাবে আমার পক্ষে আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় সেটা তো আমি আপনাকে আগেও বললাম। স্যার রোজ স্যার আমাকে রিহার্সালের নামে একা ডাকেন, আর উনি স্পেশাল রিহার্সালে একা পেয়ে আমার সাথে যেটা করেন সেটা আমি আর মেনে নিতে পারছি না ম্যাডাম। আমিও তো তোমাকে আগেই বলেছি, অনেক ভালোভাবে বুঝিয়েছি, এটা তোমার স্যারের একটা ট্রেনিং পদ্ধতি। আরে বাবা, এটা একটা আধুনিক ডিরেকশন পদ্ধতি, বিদেশে তো এভাবেই হয়, এটা তো লজ্জা পাবার কিছু নেই। আর তাছাড়া আমাদের নাটকের বিষয়টা হচ্ছে মেয়েদের পিরিয়ডসের সময় কিভাবে যত্ন নিতে হয়, সেক্ষেত্রে নিজের শরীরকে ভালো করে চিনতে হবে। হ্যাঁ, নইলে দর্শকদের তুমি প্রভাবিত করবে কি করে? তোমার স্যার শুধু তোমার শরীরকে চিনতে সাহায্য করছে, তুমি ভুল বলছো। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা, সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।